রাজপথে নামা মানেই যখন স্বৈরাচারী নির্যাতন, কথা বলা মানেই যখন মৃত্যুর ঝুঁকি নেয়া, তখন রাজপথেই ছিলেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। খুলনা ৩ অঞ্চলের মানুষজন জানে তাদের জন্য এমন একজন আছেন যিনি ছুটে যান যে কোনো প্রয়োজনে। খুলনাকে আরও আধুনিক ও সমৃদ্ধশালী করার বাস্তবমুখী পরিকল্পনাও করে রেখেছেন রকিবুল ইসলাম বকুল। প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে, স্বপ্নটাকে দেখতে হয়, স্বপ্নে মানুষকে বাঁচিয়ে রাখে। আমি আর ব্যতিক্রম কিছু নই। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। সেই স্বপ্ন অনেকটা আকাশ ছোঁয়ার মতো। আমার একটি স্বপ্নের কথা আমি নিজের মনের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু বলার সুযোগ পাইনি। করার ইচ্ছা আছে। আমার স্বপ্নটা একেবারে আমার খুলনাকে নিয়ে। আমার খুলনাকে আমি সুন্দরবনের সীমানা থেকে শুরু করে ডিপসি যেখানে আছে সেখান থেকে শুরু করে যশোর সীমান্ত পর্যন্ত এই পুরো অঞ্চলকে আমি আমার স্বপ্নের মতো করে ঢেলে সাজাতে চাই। আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতামূলক একটি শহরে রূপান্তরিত করতে চাই। একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলেন, ইন্ডাস্ট্রিয়াল জোন বলেন, এআই ভিত্তিক একটি প্রতিষ্ঠানে আমি রূপান্তরিত করতে চাই। খুলনা ৩, শিল্প আর কৃষির একসাথে বসবাস। একদিকে মিল কারখানা, অন্যদিকে খাল, মাঠ, ঘের। এই বৈচিত্র্যের ভেতরেই মানুষের জীবন চলে। দেখেছি যে আমার অঞ্চলের মানুষ অত্যন্ত দরিদ্র। তাদের সাথে আমি মিশি, আমি দেখতে পাই যে অধিকাংশ মহিলারাই অসুস্থ। অত্যন্ত কষ্টের সাথে বলতে হয়, কোনো আধুনিক হসপিটাল নেই, কোনো প্রাইভেট হসপিটালও নেই। সম্পূর্ণ মানুষগুলো এতটাই অসহায়, তাকে যে কোনো চিকিৎসার জন্যে শহরে যেতে হয় 10 কিলোমিটার দূরে। পাট শিল্প, পাট ব্যবসার একটি রমরমা ব্যবসা ছিল, সব কিছুই আজকে বিলীন হয়ে গেছে। জুট মিল তো সব বন্ধ, পাশাপাশি কোনো ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে। মানুষের যদি কর্মসংস্থানের সুযোগ না থাকে তাহলে সেই মানুষগুলো কি করবে? অসহায় হয়, তারপর মানসিকভাবে বিকারগ্রস্ত হয়, আস্তে আস্তে কী করে মাদকের দিকে ধাবিত হয়। এই কর্মসংস্থান পাচ্ছে না বোধহয় বিভিন্নভাবে বিভিন্ন দিকে তারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। কেউ মাদক গ্রহণ করছে, কেউ চুরি করছে, কেউ ছিনতাই করছে, কেউ ডাকাতি করছে, কেউ প্রকাশ্য দিবালোকে আমাদের মা বোনদেরকে তাদের চলার পথে